ম্যাথ নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। এই ম্যাথগুলা বিসিএস, বিজেএস, নিবন্ধন, প্রাইমারি সহ সকল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় খুবই আসে, কিন্তু না বুঝতে পারার কারণে এই অঙ্কগুলা বেশিরভাগই ভুল করে থাকি। দেখেন, এই অঙ্কগুলো আমরা রিটেন প্রসেস এবং প্রিলির জন্য শর্ট প্রসেস দুটাই করে দেব। আপনারা একটু খেয়াল করেন। বলা হচ্ছে, দেখেন যে টাকায় 3টি করে লেবু ক্রয় করে 2টি করে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এটা 32তম বিসিএসে আসা। তার পরবর্তীতে আরেকটি অঙ্ক দেওয়া আছে যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। 37তম বিসিএসে আসা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটি করে দিচ্ছি, আর 2 নম্বর অঙ্কটি আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দেব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখেন প্রথমে যদি আমরা রিটেন প্রসেসটি করি, যে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। বেশ কয়েকটা মেথডে অঙ্ক করে দেবো, খেয়াল করেন। দেখেন, 3টির ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 1টির ক্রয় মূল্য কত। রিটেন প্রসেস, যে 3টির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে 1টির ক্রয় মূল্য কত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? 1/3 টাকা। আবার দেখেন 2টির বিক্রয় মূল্য, আবার 2টির বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 1 টাকা। তাহলে 1টির বিক্রয় মূল্য কত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? 1টির বিক্রয় মূল্য হচ্ছে 1/2 টাকা। এখন দেখেন 1/3 টাকায় কিনেছে, 1/2 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে। আচ্ছা, তাহলে লাভের পরিমাণটা কত প্রিয় শিক্ষার্থী ভাই? আমরা লিখতে পারি যে লাভ ইজ ইকুয়াল 1/2 বিয়োগ হচ্ছে 1/3। তাহলে এটা বিয়োগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? 1/6 টাকা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, খেয়াল করেন, এই যে লাভ 1/6 টাকা, এই লাভটা কোথায় থেকে হয়েছে? লাভ অবশ্যই কিসে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে ক্রয় মূল্য কত ছিল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? 1/3 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি যে 1/3 টাকায় লাভ হয়, খেয়াল করেন, যে 1/3 টাকায় লাভ হয় হচ্ছে 1/6 টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হয় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? 1 টাকায় লাভ হয় 1/6 গুণন 3, উল্টায় গুণন হবে। আর 100 টাকায় লাভ হবে কত? 100 টাকায় লাভ হবে হচ্ছে 1/6 গুণন 3 গুণন 100। তাহলে কেটে দিলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 50, অর্থাৎ 50% লাভ হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এইটা রিটেন প্রসেস গেল। আরো একটি রিটেন প্রসেস করা যায় সহজে করার জন্য, রিটেনটাই খেয়াল করেন, সেই প্রসেসটাও দেখাই দিচ্ছি। দেখেন, 3টি কিনেছে, 2টি বিক্রয় করছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। প্রতি টাকা এসে 3টা করে কিনছে, আর প্রতি 1 টাকা এসে 2টা করে বিক্রয় করছে, তাহলে 1টা করে লাভ হয়েছে লেবু। তাহলে আমরা লিখতে পারি যে 2টিতে লাভ হয় 1টি, অতএব 1টিতে লাভ হয় 1/2টি, আর হচ্ছে 100টিতে লাভ হয়, যেহেতু শতকরা লাভ, তাহলে 100টিতে লাভ হবে 50%। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে দেখেন এটাকেও রিটেন প্রসেসে করা যাবে। এখন এটাকে যদি আমরা প্রিলির জন্য একেবারে শর্ট প্রসেসে করি, যদি এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, তাহলে কিভাবে করবেন? শর্ট সূত্রটা লিখে নেন, যে ব্যবধান গুণন 100 বাই হচ্ছে বিক্রয় সংখ্যা। ব্যবধান গুণন 100 বাই বিক্রয় সংখ্যা। এই ব্যবধানটা হচ্ছে ক্রয় বিক্রয়ের ব্যবধান, ক্রয় বিক্রয়ের। তাহলে দেখেন 3টি কিনেছে, 2টি বিক্রয় করছে, গুণন 100 বাই হচ্ছে বিক্রয় সংখ্যা কয়টা ছিল? দেখেন 2টি করে বিক্রয় করছে, এটা হচ্ছে বিক্রয় সংখ্যা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমরা লিখতে পারি 100 বাই হচ্ছে 2, তাহলে কেটে দিলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? 50। তাহলে এই যে 50%, এটাই হচ্ছে লাভ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই প্রসেসে আপনারা 2 নম্বর অঙ্কটি করবেন, করে সবাই কমেন্ট করবেন। ওকে।